শ্রীমদর্শন ত্রয়োদশ ভাগ। মনের ক্ষতিপূরণ হয় সর্বস্ব ত্যাগে। প্রসাদ মাহাত্ম্য কীর্তন। শ্রীম 5টায় বাহিয়া আসিলেন। এখন বর্ষা নাই, কিন্তু আজ বাহিরে বসা সম্ভব নয়, সব ভিজা। তাই সিঁড়ির ঘরে ভক্তের মজলিস বসিয়াছে। শ্রীম সিঁড়ির সম্মুখে বসিয়াছেন চেয়ারে দক্ষিণাস্য। তাহার সামনে বসা সচিনন্দন দত্ত ও সিদ্ধেশ্বর নিয়োগী। সিদ্ধেশ্বর মটন স্কুলের ছাত্র। বাঁ পাশে বসা গদাধর, বুদ্ধিরাম ও জগবন্ধু। ভোলানাথ শ্রীমকে প্রসাদ দিলেন। তিনি পায়ে চটি জুতা ছাড়িয়া প্রসাদ দর্শন, স্পর্শন, শিরে ধারণ ও সেবন করিলেন, আর প্রসাদ মাহাত্ম্য কীর্তন করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি প্রসন্ন হয়ে যা দেন ভগবান, তাকেই বলে প্রসাদ। উহা সপ্রেমে মাথায় তুলে নিতে হয়। কেন না, এতে ভগবানের সঙ্গে মিল হয়ে যায়। তাতে অজ্ঞাতে মনের উপর কাজ হয়, চিত্ত শুদ্ধ হয়। যদি লোভ থাকে কারো কারো কোনো দ্রব্যে, সেই লোভ নষ্ট হয়ে যায় যদি ওই দ্রব্য ভগবানকে নিবেদন করে দিয়ে আহার করা যায়। ঠাকুর কত বড় উচ্চ স্থান দিয়েছেন প্রসাদে। বলতেন, পুরীর জগন্নাথের প্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম, আর গঙ্গাজল ও বৃন্দাবনের রজহ এও সাক্ষাৎ ব্রহ্ম। জগন্নাথের মহাপ্রসাদ আটকে এক দানা রোজ খেতেন। ভক্তদেরও তাই বলেছিলেন করতে। স্বামীজিকেও দিলেন। উনি খেতে চান নাই প্রথমে। বললেন, এ খেয়ে কী হবে? এ শুকনো ভাতের দানা, এ শুকনো ভাতের দানা। ঠাকুর উত্তর করলেন, দ্রব্যগুণ মানিস তুই? আফিংয়ের কোষ্ঠকাঠিন্য হয়, আবার ত্রিফলায় দাস্ত হয়। এ তেমনি, এতে ভক্তিলাভও হয়, বিশ্বাস বৃদ্ধি হয়। তখন স্বামীজি নির্বিচারে খেলেন। এই মহাপ্রসাদের গুণ বিষয়ে ঠাকুরের কথা শেষ কথা, তাই স্বামীজি খেলেন। তাই প্রসাদ দর্শন করতে হয়, স্পর্শন করতে হয়, আবার সেবন করতে হয়, আবার ঘুমন্ত লোককে ধাক্কা মেরে তুলতে হয়, আর প্রসাদ দিতে হয়। আমরা হাওড়ার পুলে দাঁড়িয়ে থাকতুম জগন্নাথের টাটকা প্রসাদের জন্য। যাত্রীরা রথ দেখে ফিরে এসেছে। কেউ দিত, কেউ বলতো, অনেক বান্ধন ছান্দনের ভিতর রয়েছে। হাস্য। আমরা কি এসব জানতুম? ঠাকুর শিখিয়ে গেছেন এইসব সংকেত ভক্তি লাভের। ভগবান সেইভাবে সব মাহাত্ম্য প্রচার করে গেছেন। যদি ভক্তি চাও, তবে তাঁর কথা মানতে হবে, এর উপর আর কথা নাই।